বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোট লুট, বলছো ঝুট আর করছো লুট। পরিষ্কার বলে যায়, এর জবাব দিতে আগামী দিন হবে বদলা, গণতান্ত্রিক বদলা। ভোটের বাক্সে ভোট দিতে কেউ ভুল করবেন না। কোনো দল নেই, একটাই দল যে আপনাকে অধিকার রক্ষা করতে পারে, আপনাকে বাঁচাতে পারে, আপনাকে সামাজিক সুরক্ষা দিতে পারে, আপনার পাশে দাঁড়াতে পারে, সেটা তৃণমূল এবং জোড়া ফুল। এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কারো কোনো ইগো দেখতে চাই না। রমেন্দ্র উত্তম একসাথে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অনর্থ না হয়। আর একটা কথা বলে গেলাম, মা বোনেরা কোনো ফর্মে ভুলেও সই করবেন না। আমার নাম করে বললেও করবেন না, আপনাকে চিট করে নেবে, সব লুট করে নেবে। ব্যাংক অ্যাকাউন্ট, 2 হচ্ছে ইভিএম মেশিন, সবটাই পরীক্ষা করতে হবে। একটু করে ছেড়ে দিলে হবে না। প্রিসাইডিং অফিসার বলবে না এর বেশি করা যাবে না, বলে করব, নালে আমরা এটাকে ক্লিয়ার করব না। 2 হচ্ছে ভিভিপ্যাট চেক করতে হবে। সব পার্টিতে ভোট দিয়ে দেখতে হবে সবার ভোট সব জায়গায় যাচ্ছে কিনা। ওরা আমাদের জায়গাগুলো ভোটিং মেশিন খারাপ করবে, ওই মেশিনে ভোট করবেন না। মা বোনেরা অনেক লাইন দিয়েছেন, দরকার হলে নিজের অধিকার রক্ষা করার জন্য একটু অপেক্ষা করবেন, ছাওয়াতে চলে যাবেন না, ভোটটা দেবেন। কারণ আগামী দিন এনআরসি করে সবাইকে জেলে ভরে দেওয়ার চেষ্টা করবে আপনার ভোট কেড়ে নিয়ে। কাউন্টিং থেকে শুরু করে নজর রাখবেন, এমন ছেলেদের দেবেন, ছেলে মেয়েদের যারা ঘুষ খাবে না, যারা টাকায় বিক্রি হবে না। ওরা রাবড়ি নিয়ে আসলে খাবে না, চা নিয়ে আসলে খাবে না, ঘরের মায়ের দেয়া খাবার নিয়ে যাবে, বউয়ের দেয়া খাবার নিয়ে যাবে, বোনের দেয়া খাবার নিয়ে যাবে। কিন্তু ওরা যেন আপনাকে খাবারে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে ফেলতে না পারে, লক্ষ্য রাখবেন। ওদের পলিসি স্লো কাউন্টিং আর স্লো ভোটিং, জেনে গেছি সব। ভোটের দিন দেখবেন সকালবেলায় বিজেপি জিতছে বলে রটাবে, কারণ বিজেপিরগুলো আগে গুনবে, ওইটা দিয়ে সূর্যোদয় হবে। আর তৃণমূল জিতছে হবে সূর্যাস্ত, বিজেপির সূর্যাস্ত করে দেবো, মনে রাখবেন। সব বেরিয়ে গেলে এরা চাইছে মধ্যরাত পর্যন্ত কাউন্টিং টেনে নিয়ে যাও, লোডশেডিং করে দাও। সবাই তার অল্টারনেটিভ ব্যবস্থা রাখবেন, দরকার হলে হারিকেন সাথে রাখবেন, যাতে মেশিন সরিয়ে দিতে না পারে, লুট করতে না পারে। এদের অনেক রকম পরিকল্পনা আছে। আসলে কি জানেন তো, আমরা বলি না অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অত উদ্ধত্ত অহংকার ভালো নয়। এত হেরে মুখ বাঁচাতে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নামে রাজনীতি করেছে। তোমার পেছনে 2023 সেপ্টেম্বরের মহিলা বিল পড়ে আছে, কেন করনি? জবাব চাই, জবাব দাও। আর আমাদের জেনে রাখুন, ইলেক্টেড মেম্বার লোকসভায় 37%, তোমরা কোনোদিনই 33% করবে না, তাই বিলটাকে ফেলে রেখে দিয়েছো। আর আমাদের রাজ্যসভায় যেটা পার্টি নমিনেট করে ইলেক্টেড হয় 46%। একটা রাজ্য দেখান, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন, তারপরেও বড় বড় কথা। তাই বলে যাই, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো কুৎসার অপপ্রচার, টাকা আছে না? বন্যা হলে তো কই আরামবাগে দেখতে আসো না, খানাকুলা দেখতে আসো না, পরশুরায় দেখতে আসো না, গোঘাটে দেখতে আসো না? আমরা আপনাদের সুখ দুঃখের সাথী, পুজো থেকে শুরু করে সবার উৎসব থেকে শুরু করে, এবং আপনাদের ঝড় জল বর্ষা আমরাই আপনাদের ভরসা। যদি আমার নেতৃত্বে সরকার চান এবং সব স্কিম বজায় রাখতে চান, আপনার ভবিষ্যৎ বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন কে প্রার্থী ভুলে যান। 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আমারটা টুকলি করে মোদিবাবু বলছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী। আরে আপনি তো বাংলার ভোটারই নন, আপনি তো বহিরাগত। আগে আপনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, করে বলুন
আমি বাংলায় ভোটে দাঁড়াবো, তারপর আপনি তো জিতবেন না, কারণ আপনি বহিরাগত। বাংলার মানুষ বাংলাকেই চায়, সব ধর্ম বর্ণ ভাষা নিয়ে আমরা চলি। সুতরাং এসব মিথ্যা টুকুলি করতে গিয়ে আপনি যদি এমনিতেই ভোটে জিততেন, তাহলে ইডি কেন, সিবিআই কেন ইলেকশনের সময়, ইনকাম ট্যাক্স কেন, গাজার কেস কেন, এনআইএ কেন? ভোটে লড়তেন সরাসরি, আপনিও প্রচার করতেন, আমরাও প্রচার করতাম। সুতরাং মনে রাখবেন, এসব মিথ্যে কথা চলো না, বারবার বলো না, মানুষ সহ্য করবে না। এবার হবে বদলা, ভোটের দিনে ভোট বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা। হামলা হবে না, কোনো হামলার জবাব আমরা হামলায় দেব না। মাথা ঠান্ডা করে সহ্য করুন। আর মেয়েরা মায়েশের রথযাত্রায় একটা করে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। যদি কোনো গটগট বটবট করে বাইরের পুলিশ এসে, ওরা তো 15 দিন থাকবে, তার পালিয়ে যাবে, তখন তো ওদের দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকবে না, আগামী 5 বছরও থাকবে না। কাকের বাড়িতে কোকিল জন্ম নেয়, বড় হলেই উড়ে পালিয়ে যায়, এরাও পালিয়ে যাবে। সুতরাং ভোটের সময় ওদের দেখা পাবেন, ভোটের পরে তোমার দেখা নাই গো, আর তোমার দেখা নাই। আর ভোটের দিন দেখবেন কম্পালসারি উনি প্রোগ্রাম রাখেন, কারণ মানুষকে ম্যানিপুলেট করবার জন্য। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। বিজেপি দাঙ্গা করে ক্ষমতা এসছে, দাঙ্গাকারীদের হাতে অনেক মানুষ মারা গেছে, এসআইআরের জন্য অনেক মানুষ মারা গেছে, তাদের আত্মা কাঁদছে, আপনাদের কাছে বিচার চাইছে। বিচার আপনারা দেবেন না? কি মা বোনেরা দেবেন না? কি ভাইরা দেবেন না? কি আলু চাষিরা দেবেন না? কি সাধারণ মানুষ দেবেন না? কি শ্রমিক মজদুর দেবেন না? তাহলে মনে রাখবেন, যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জোরে বলুন মা বোনেরা, এত কষ্ট করে বসে আছেন। যতই করো হামলা, যতই করো হামলা। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, মা বোনেরা একটু উলুধ্বনি হবে নাকি? এই ভাইরা তোমরা তালি দাও, এই ভাইরা মা বোনদের সমর্থনে তালি দাও। মায়েদের উলুধ্বনি আমার চলার পথের পথ, আমাকে এনার্জি দেয়। আর ভাইদের তালি মায়েদের সম্মান দেয়। মনে রাখবেন, মা বোনদের উলুধ্বনি, ভাইদের তালি। বাংলা থেকে বিজেপিকে করব আমরা খালি, তারপরেই টার্গেট দিল্লি থেকে বিজেপিকে করব আমরা খালি। আর যারা আজকে বিজেপি করে অত্যাচার করছেন, শুধু মনে রাখবেন, এইটাই লাস্ট, রেকর্ড কিন্তু থেকে যাবে। ভালো থাকবেন। যারা অত্যাচারও করছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।